আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ হাসান আছি আপনাদের সঙ্গে। শুরুতেই শিরোনাম থাকছে, চাঁদা না দেয়ায় হাতুড়ি আঘাতে আহত কাপড় বিক্রেতা। দর্শক, গতকাল সন্ধ্যায় সোনাপুর বাজারে ঘটে যায় এমনই এক বিস্ময়কর ঘটনা। কুরবানি ঈদ উপলক্ষে কিছু দুর্বৃত্ত চাঁদাবাজ বাজারে এসে শুরু করে দেয় চাঁদাবাজি। তাদের দাবি, বাজারে ব্যবসা বাণিজ্য করতে হলে তাদেরকে টাকা দিয়েই ব্যবসা বাণিজ্য করতে হবে। দর্শক, আপনারা যে ভিডিওটি দেখছেন এটি কোনো সিনেমার নয়, এটি ঘটে বর্তমান বাংলার একটি সাধারণ ঘটনা হিসাবে পরিচিত। আমাদের সমাজে সৎভাবে ব্যবসা করে বেঁচে থাকাটাও যেন এখন এক অপরাধ হয়ে দাঁড়িয়েছে। গতকাল সন্ধ্যায় ঠিক কী ঘটেছিল, কিভাবে একজন সাধারণ ব্যবসায়ী নিজের দর্শক, ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যার দিকে। প্রতিদিনের মতোই বাজারে বেচাকেনা চলছিল পুরাদমে। এমন সময় এই কাপড় বিক্রেতার দোকানে এসে হাজির হয় এলাকার এক চিহ্নিত চাঁদাবাজ। দোকানে ঢুকেই সে কোনো কারণ ছাড়াই মোটা প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দোকানি প্রথমে তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই মানছিল না দোকানির কথা। তার চেহারায় ছিল এক হিংস্রতার ছাপ। দোকানি যখন তাকে রেগে দোকান থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে সে বের হয়ে গিয়ে হাতুড়ি নিয়ে ফিরে আসে দোকানের দিকে। এই অবস্থা দেখে দোকানি খুব রেগে যান। রেগে গিয়ে চাঁদাবাজের উপর পাল্টা আঘাত করার চেষ্টা করেন। এভাবেই শুরু হয় তাদের মধ্যে তুমুল লড়াই। অবস্থা খারাপ দেখে আশপাশের দোকানদাররা বের হয়ে এসে ঠেকানোর চেষ্টা করেন। কোনোভাবেই চাঁদাবাজকে ঠেকানো যাচ্ছিল না। সময় যতই যাচ্ছিল, অবস্থা যেন আরও ভয়াবহ হতে লাগলো। কিন্তু তাদের থেকে এ ব্যাপারে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান উপস্থিত প্রত্যক্ষদর্শীগণ। এরই মধ্যে দেখা যায় চাঁদাবাজ তার আরও কিছু দলবল নিয়ে এবং সাথে ধারালো অস্ত্র নিয়ে আসতে থাকে। অবস্থা বেগতিক দেখে আশপাশের দোকানিরা তৎক্ষণাৎ নিজেদের দোকানের শাটার বন্ধ করে একজোটে বের হয় মিছিল দেখে দুর্বৃত্তরা হতে বাধ্য হয়। দর্শক, মাত্র কিছু টাকার জন্য প্রকাশ্যে বাজারে সবার সামনে একটা মানুষের জীবন এভাবে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হলো। আজ যদি দোকানি নিজেকে রক্ষা করতে না পারতেন, তবে হয়তো আজ আমাদের একটি এই ঘটনাটি আমাদের সমাজের এক চরম অবক্ষয়কে ফুটিয়ে তোলে। আজ আমাদের প্রশ্ন তুলতে হবে, আমাদের নিরাপত্তা কোথায়? একজন ব্যবসায়ী যদি তার দোকানে শান্তিতে ব্যবসা করতে না পারেন, তবে এই সমাজ এগোবো কীভাবে? তাই এই ব্যাপারে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এই ভিডিও ফুটেজটিকে প্রমাণ হিসেবে ধরে ওই চাঁদাবাজের বিরুদ্ধে যেন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর কোনো চাঁদাবাজ কোনো সাধারণ ব্যবসায়ীর উপর হাত তোলার সাহস না পায়।
আর দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কি? সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কি করা উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যায়কারীর চেহারা সবাই চিনতে পারে এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।